আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘদিন পরে আবার পুনরায় শুরু করা হচ্ছে আপনাদের জন্য আমাদের যেসব ধারাবাহিক আয়োজন রয়েছে, যা আপনাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন সব গুরুত্বপূর্ণ টপিক আমাদের আজকের আয়োজনে থাকছে। বিগত কয়েক মাসে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সকল প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী থেকে আসছে, তারই সব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? সঠিক উত্তর ইরাক। বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ আছে? বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। কোনটি ময়মনসিংহ গীতিকার অংশ? ময়মনসিংহ গীতিকার অংশ এর মধ্যে কমলা। জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে? 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। রামপ্রসাদ সেন রচিত পদগুলোকে কি বলে? রামপ্রসাদ সেন রচিত পদগুলোকে কি বলা হয়? বলা হয় রামপ্রসাদী, শ্যামাসঙ্গীত, শাক্ত পদাবলী। এখানে উপরের সবগুলোই সঠিক হবে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? 35 জন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন। মানব উন্নয়ন সূচক 2014-এ বাংলাদেশের অবস্থান কততম ছিল? 142তম। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? সমতট বলতে বোঝানো হতো কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। কোন রাজনৈতিক দল পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য পোষণ করে? মুসলিম লীগ। 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? বামফিল্ড ফুলার। কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাসের নাম কি? বাঁধনহারা। বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য কোনটি? নিটওয়্যার। এই ধরনের প্রশ্ন সাধারণত চেঞ্জ হয়, তাই অপশন অনুযায়ী পরীক্ষার আগে কিন্তু এইগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এটি কোন অনুচ্ছেদ থেকে নেওয়া হয়েছে? অনুচ্ছেদ 27 থেকে এটি নেওয়া হয়েছে। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদীতে। কবে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষর হয়? 19 মার্চ 1972 সালে। স্যার পিজে হার্বস ইন্টারন্যাশনাল হল অবস্থিত কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয় 1 জুলাই। বাংলাদেশ বিদ্যুৎ শক্তির উৎস, এখানে প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী এবং খনিজ তেল। পাহাড়ি নদীর যে স্রোত, সেই স্রোতকে কাজে লাগিয়েও কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এখানে উপরের সবগুলোই সঠিক। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। কাপকো সার কারখানায় বাংলাদেশের সাথে কোন দেশের শেয়ার আছে? জাপানের। সেন রাজত্বের অবসান ঘটে কাদের হাতে? মুসলিমদের হাতে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কবে নদিয়া আক্রমণ করে? 1204 খ্রিস্টাব্দে। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্যারিফ কমিশন। জ্ঞান চৌতিসা কার রচনা? এটি লিখেছে সৈয়দ সুলতান। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? অর্গানিক চা বাগান তৈরি করা হয়েছে পঞ্চগড়ে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টর। বাংলাদেশের কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না? 2 টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কোনো স্বাক্ষর থাকে না।
অন্যদিকে 1000 টাকা, 100 টাকা, 10 টাকা সবগুলো নোটেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। সত্যপীরের পাঁচালী কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকার। ইপিলিপিল এটি একটি গাছের নাম। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন, তিনি কিন্তু বঙ্গভঙ্গ করেছিলেন। বাংলাদেশের বৃহত্তম তফসিলি ব্যাংক কোনটি? সোনালী ব্যাংক। দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা কোনটি? যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। বাংলাদেশ ব্যাংক কত তারিখে প্রতিষ্ঠিত হয়? 1971 সালের 16 ডিসেম্বর। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় কত সালে? 1966 সালে। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? 1610 সালে। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? মেঘনার নাম বরাক। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতিয়া নদী। বাংলাদেশের সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোনটি? লাফার্স সুরমা সিমেন্ট ফ্যাক্টরি। সিরাদিয়া কোথায় অবস্থিত? সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণে। বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? অপশন অনুযায়ী 676। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটির অবস্থান জয়দেবপুরে। বগালেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটির অবস্থান বান্দরবনে। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক, এটাও চেঞ্জ হয়। সাম্প্রতিক প্রশ্ন, অধিকৃত বাংলায় গুপ্তদের রাজধানী কোথায় ছিল? পুন্ড্রনগর। মনসামঙ্গল ধারার সবচেয়ে জনপ্রিয় কবি কে? বিজয়গুপ্ত। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। কোন সংশোধনীতে ইন্ডেমনিটি অধ্যাদেশ বৈধ করা হয়? 5ম সংশোধনীতে। ব্রাহ্ম সমাজ এর মুখপত্র কোনটি? তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্ম সমাজ এর মুখপত্র। নিচের কোনটি দেশীয় বিনিয়োগ সংস্থা? আইসিবি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2রা ডিসেম্বর 1971 সালে। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1764 সালে। ডায়মন্ড হচ্ছে আলুর একটি উন্নত জাতের নাম। বাংলাদেশের সংবিধানের কোন ধারা অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান? 27 নং ধারা অনুযায়ী। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ। স্পারশো, যা হচ্ছে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র বাংলাদেশের, এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের রাজধানী, এই প্রশ্নটি কিন্তু বিসিএসই আসা প্রশ্ন, কিন্তু ঢাকা বাংলাদেশের রাজধানী। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1997 সালে। বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি গড়ে তোলা হবে কোথায়? সোনারদিয়াতে। পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। নিচের কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ? আঙ্গুর পত্রিকাটির সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পার্বত্য চট্টগ্রামের সার্কেল কয়টি? 3টি। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা বাংলাদেশের একটি বৃহত্তম দ্বীপ জেলা। পুরা দ্বীপটি কিন্তু একটি জেলার নাম। নিচের কোনটি আপদ এর প্রত্যক্ষ প্রভাব? আপদ বা হ্যাজার্ড বা প্রাকৃতিক দুর্যোগের ফলে কিন্তু সাধারণত যা আকস্মিক ঘটে, এর ফলে অবকাঠামোগত যে ক্ষতি সেটি কিন্তু প্রত্যক্ষভাবে আমরা প্রদর্শন করতে পারি।
বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা ম্যারিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বাংলাদেশের উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত বৃহত্তর ময়মনসিংহে। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, গানটির রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরোত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক WAS ওডারল্যান্ড। বাংলাদেশ কবে ভারতের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে? এটি 17 মার্চ 1972 সালে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আর্সেনিক দূরীকরণের সনোফিল্টারের উদ্ভাবক অধ্যাপক আবুল হুসাম। 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী কে ছিলেন? জর্জ হ্যারিসন। শীতকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় উত্তর পূর্ব মৌসুমি বায়ু। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? মুকুন্দরাম চক্রবর্তী। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করা হয় 1978 সালে। আইয়ুব খান কবে ক্ষমতা দখল করেন? 1958 সালে। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি জেলাতে। মুক্তিযুদ্ধের সময় খাদ্য বস্ত্র প্রশিক্ষণের জন্য কোন নেতা অর্থ সংস্থানের দায়িত্বে নিয়োজিত ছিলেন? এম মনসুর আলী। তিনি ছিলেন খাদ্য বস্ত্র এবং অস্ত্র প্রশিক্ষণের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্বেই কিন্তু ছিলেন এম মনসুর আলী। লর্ড কার্জন কবে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? 1904 সালের 14 ফেব্রুয়ারি। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কেওক্রাডং। যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে তার নাম সাঙ্গু। বাসস একটি সংবাদ সংস্থার নাম। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় 1997 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশের নাম ইরাক। সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? 1857 সালে। বাংলাদেশ কর্ম কমিশন প্রতিষ্ঠা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটা সংবিধানের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক বাস করে রাঙামাটি জেলায়। পূর্বে বেলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল। বাংলাকে বলা হতো বিদ্রোহের নগরী বা বেলঘকপুর। আদমজী জুট মিলস কত সালে বন্ধ ঘোষণা করা হয়? 22 জুন 2002 সালে। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি ছিল? হরিকেল। হরিকেল যে জনপদ ছিল প্রাচীনকালে, সেই হরিকেল জনপদের মধ্যেই কিন্তু এই চট্টগ্রাম অঞ্চলের অবস্থান। বাংলায় অপভ্রংশ শব্দটি মূলত কিসের সাথে সম্পর্কিত? এটি ভাষার সাথে সম্পর্কিত। মধ্যযুগের শেষ বড় কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সাধারণ জ্ঞান প্রশ্ন অনেক সময় দেখা যায় কয়েকটি প্রশ্ন কিন্তু মতামত থেকেই থাকে, তাই অবশ্যই যদি কোনো প্রশ্নে মতামত থাকে কমেন্ট করে জানাবেন।